পুরসভার আবর্জনার বালতি নিয়ে রবিবার দিনভর চর্চায় বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত কোম্পানি। অভিযোগ, পুরনো ওই কোম্পানির জমিতেই দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সারি সারি পুরসভার নীল সবুজ বালতি। কিন্তু সরকারি সামগ্রী কিভাবে পরিত্যক্ত জমিতে পড়ে রয়েছে? কেন নেই পর্যাপ্ত নজরদারি? পুরসভার হিসেব বহির্ভূত নাকি বালতিগুলো? খবর প্রকাশে আসতেই নানাবিধ বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়। এটা খোলার পরে আমরা দেখতে পাই যে এখানে কর্পোরেশনের বালতি, যেটা আবর্জনা ফেলার বালতি, আপনারা দেখিয়েছেন আবর্জনা খোলা বালতি, সেই বালতি প্রায় 50,000 তো আমরা বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা সে লাখের উপরে বালতি নষ্ট করে ফেলে রেখেছে জঙ্গলে। কিন্তু পরবর্তীকালে আমরা সিকিউরিটির কাছে জানতে পারি যে বালতিগুলো এই যে কোম্পানি, তার কোম্পানির মালিককে বিক্রি করা হয়েছে। কলকাতা কর্পোরেশনের মধ্যে যদি সবথেকে কোনো দুর্নীতিবাজ থাকে, তারা হচ্ছে এই কৃষ্ণা সিং, ওনার বাপ তারক সিং, ওনার ছেলে অমিত সিং। সবথেকে বড় দুর্নীতির মধ্যে যুক্ত। সামান্য এই বালতিটা তো কোনো কিছুই না। স্থানীয় বিজেপির সন্দেহ, ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং নাকি ওই বালতিগুলি এই পুরনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন থেকেই যায়, সরকারের জনপরিষেবা তথা খোদ কলকাতা পুরসভার সামগ্রী কিভাবে কোনো বেসরকারি কোম্পানিকে বিক্রি করে দেওয়া সম্ভব? কয়লা, বালি, গরু চুরির পর কি তাহলে এবার সামনে আসছে পুরসভার বালতি দুর্নীতি? সরকারি সম্পত্তি, যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, সেই জিনিস বিক্রি হলো কি করে? এটাই আমাদের বক্তব্য, আমাদের জানার আছে। সরকার চলে গেছে, সেই সরকারের একটাই লক্ষ্য ছিল চুরি করা। টাকা চুরি, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, লাস্টে বালতি চুরি। এই যে যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, যে পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার কথা ফ্রিতে, তারা সেটা চুরি করে একটা গোডাউনে রেখেছে। সেই গোডাউনটাই আবার জোর করে দখল করা। যদিও সারি সারি আবর্জনা ফেলার বালতি কারখানার জমিতে কতদিন ধরে মজুত রয়েছে? কার অনুমতিতে বালতিগুলো রাখার ব্যবস্থা হয়েছে? বালতিগুলো নিয়ে কি ভাবছে কারখানা? পুরসভার বালতি সংক্রান্ত কোনো প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি পৌর ভগ্নপ্রায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার। এখানে আমরা মাল রাখছি, এত জায়গার এত মাল, আমরা আস্তে আস্তে মাল লোককে ডিস্ট্রিবিউট করে দেবো। তখন ঠিক আছে, সোশ্যাল কাজ, এটা কতদিনের মধ্যে? বলে মাসখানেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবার মাসখানেক হওয়ার পরে আমরা আরেক মাস এক্সটেন্ড করেছি। করার পরে আবার আমি সরোজবাবু এদের দিয়ে নাম্বার নিয়ে সরোজবাবুকে ফোন করেছি যে মাল কবে নেবেন আপনারা, আমার সাইড থেকে মালটা কবে সরাবেন। এই তো সরাচ্ছি, এই সরাতে এখানে তো আপনারা কিছুই দেখছেন, এখানে ভর্তি মাল ছিল। সদ্য কলকাতা পুরসভার মেয়র পারিষদ পদ ছেড়েছেন তারক সিং। বলেছিলেন পদে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। পদত্যাগের কয়েকদিনের মধ্যেই এবার পুরসভার বালতি বিতর্কে নাম জড়ালো তার কন্যা তথা ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং এর। পুরসভা বালতি বেসরকারি কোম্পানিকে বেচে দেওয়ার জন্য গুরুতর অভিযোগে বিদ্ধ তিনি। এই আবহে পুরসভার নীল সবুজ কয়েক হাজার পরিত্যক্ত বালতি নয়া দুর্নীতির উৎস বলেই সন্দেহ বিজেপির। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।